আমাদের সঙ্গে আছেন একজন ক্রিকেটের অন্তঃপ্রাণ মানুষ, যিনি বিপুল সময় দিয়েছেন ক্রিকেটের পিছনে, বিনিয়োগ করেছেন অনেক, কিন্তু এই ক্রিকেটের কারণে আওয়ামী সরকারের দোষারোপে পড়তে হয়ে থাকে। দীর্ঘ 10 বছর দেশান্তর ছিলেন। তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সচিন টেন্ডুলকারের খুব ঘনিষ্ঠ বন্ধু। তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ লুৎফর রহমান বাদল। আমরা কথা বলছি তার সাথে। নিজের রূপগঞ্জ, এটি আসলে আপনার এই বছরের পরিকল্পনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনারা জানেন যে সচিন আমার বন্ধু। আমি একটা ক্রিকেট একাডেমি করতে চেয়েছিলাম এবং সেই 10 বছর আমি পিছিয়ে গিয়েছি। আমার সম্ভাবনা আছে আমি একটা সুন্দর একটা বড় একটা ক্রিকেট একাডেমি করার রূপগঞ্জে, অফকোর্স এটা রূপগঞ্জে হবে, এবং সেখানে এই ক্রিকেট একাডেমির সাথে কীভাবে একটা অ্যামিউজমেন্ট পার্ক করা যায় সেটারও আমার মাথায় আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন তাহলে আমরা অবশ্যই এটা দেখতে পারবেন ভবিষ্যৎ। আর এই বছর বাংলাদেশ ক্রিকেটের যে প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগে আমরা চ্যাম্পিয়ন করার জন্য আমি একটা দল গঠন করেছি। বিজনেসের বাইরে আমি এটাকে চেষ্টা করেছি যে কীভাবে ক্রিকেটকে নার্সিং করা যায় এবং নিজের ভালো লাগাটা কাজ করতেছে, কীভাবে নার্সিং করে ক্রিকেটার তৈরি করা যায়, কীভাবে নার্সিং করে ক্রিকেটারকে, আপনারা জানেন পৃথিবীতে ক্রিকেট হলো, বাংলাদেশ ক্রিকেট হলো নাম্বার 1 ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা আজকে একদিনে আসে নাই, তিলে তিলে আজকে এই জায়গায় এসেছে। আমরা জানি যে আপনি সচিন টেন্ডুলকারকে বাংলাদেশে নিয়ে গেছিলেন, বাট ভবিষ্যতে ক্রিকেটের সাথে সচিন টেন্ডুলকার সংযুক্ত করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা বাংলাদেশের ক্রিকেটের সাথে? ওর সাথে আমার সবসময় যোগাযোগ হয় ক্রিকেট নিয়ে, এবং ক্রিকেটের বাইরে সে আমার একটা ভালো বন্ধু। আমি যখনই কোনো কিছু ক্রিকেট নিয়ে করি তার থেকে আমি সাজেশন নিই, সে নির্দ্বিধায় সাজেশন দেয়। আমার যদি ক্রিকেট নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে, আমার সব সাজেশনের সাথে সে থাকবে, ভবিষ্যতে এখনো আছে, ভবিষ্যতে আছে। বিপিএল এর নানা অনিয়ম এবারে কিন্তু প্রথম আসরের পর আসলে কিন্তু হচ্ছে এত, এবং বিপিএল এর কিন্তু নানা অব্যবস্থাপনা কিন্তু আমার লেগে আছে যে বিসিবি এই ক্ষেত্রে কি তারা কি ব্যর্থতা করতে দিচ্ছে? আপনারা জানেন যে এই ক্রিকেট লাস্ট 10 বছর যেভাবে ক্রিকেট বিপিএল হয়েছে, এবং আমার মনে হয় বিপিএলটা এখনো সেই অবস্থা থেকে বের হতে পারে। ক্রিকেটে অনেক বড় বিভিন্ন অনিয়ম হয়েছে, এগুলি আসলে নেতৃত্বের অভাব আমি মনে করছি। ভালো নেতৃত্ব আসলে সব ঠিক হয়ে যাবে। এই বছর বিসিবি নির্বাচন হবে, আপনার একটা ক্লাব রয়েছে, অনেকে বলছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসলে বিসিবি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি জানেন যে একটা ক্লাবের প্রতিনিধি হিসাবে কাউন্সিলর হয়। আমি আগেও ভোটার ছিলাম, ভবিষ্যতে আমি ভোটার হবো। আর যখন নির্বাচন আসবে তখন তো অবশ্যই নির্বাচন করার প্রয়াস এবং নির্বাচনে আমি যাওয়ার চিন্তা ভাবনা আছে। দেখা যাক, সময় কথা বলি। আমরা তো জানি আপনি ক্রিকেটের রাজনীতিতে এসে, মানে ক্রিকেট রাজনীতিতে এসে আপনার আওয়ামী লীগের সঙ্গে প্রায় 10 বছর অতিবাহিত করেছেন দেশের বাইরে। সেক্ষেত্রে যদি আমরা যে টানি সাকিব আল হাসানের কথা যদি আমরা টানি, সে কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেটে আর নাই তেমন। তার আসলে এই যে অনুপস্থিতি, মানে ওই অনুপস্থিতি থেকে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে কতটুকু প্রভাব চলবে? আপনারা জানেন যে তার সাকিব ডিফারেন্ট প্লেয়ার। একটা 10 বছর না 12 বছর ধরে নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন র্যাঙ্কিং। আমার মনে হয় এটা পৃথিবীতে সেকেন্ড টাইম হবে। তো ওকে আমাদের প্রাপ্য দেওয়া উচিত ছিল। অনেকভাবে ও নিজেও ভুল করেছে, আমি মনে করি যে রাজনীতিতে যাওয়াটা তার মস্ত বড় ভুল। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তখন জানলাম যে বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ বাদল ভাইয়ের ক্রিকেট নিয়ে তার ভাবনার কথা বলুন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।